আমার নাম তাজউদ্দিন। আপনার বাড়ি কোন জায়গায়? ধর্মনগর কদমতলা। আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি পেলেন? লেবার ডিপার্টমেন্ট। পূর্বে আমি 10,330-এর টিচার ছিলাম, গ্রাজুয়েট টিচার, বিএসসি সিভিল সায়েন্স। 10 বছর চাকরি করেছিলাম। যাই হোক, এখন আবার পুনরায় নিয়োগ পেয়েছি। রাজ্য সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির কারণেই আমাদের এই নিয়োগ। দীর্ঘ পরিশ্রম করে আমরা পরীক্ষা নিরীক্ষা দিয়ে সরকারের স্বচ্ছ নিয়োগ নীতির কারণেই আমরা চাকরি পেয়েছি। আজকের দিনটি আপনাকে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমার ছেলে বিএসসি কমপ্লিট করেছে, মেয়ে কলেজে পড়তেছে, কারণ তাদের উৎসাহ উদ্দীপনা বাড়বে। আমি চাই রাজ্যের মানুষ এই ধরনের রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মে অংশগ্রহণ করছে। আগের সরকারের সময় চাকরি পেলেন, এবার আবার এই সরকারের সময় চাকরি পেলেন, পার্থক্যটা কেমন মনে হলো? ভালো লাগে। কেমন পার্থক্য মনে হলো সেই সরকারের সময়? পার্থক্য সেই সরকারের সময়ের চাকরি তো তখন এই এখনের স্বচ্ছ এবং নিয়োগ নীতির মাধ্যমে ছিল না। তখন তো ওরাল সিস্টেমে মৌখিক ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়েছে, আর এখন তো স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে লিখিত পরীক্ষার মাধ্যমে পিপিএসসি জিআরবিটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা হচ্ছে। নিশ্চয়ই তফাৎ আছে, রাজ্যের জনগণ সেটা তো অবশ্যই বুঝবে। এখন আপনি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছেন বলছেন, হ্যাঁ। তাহলে যখন বাম আমলে চাকরিটা পেলেন তখন কি অস্বচ্ছতার সঙ্গে আপনাকে চাকরিটা দেওয়া হয়েছিল? না, এটা বলা যায় না। আমরা তো ডিপার্টমেন্টালি তখনের প্রসেসিং যেটা ছিল সেই প্রসেসিং মোতাবেকই আমরা চাকরি পেয়েছি। আমরা অস্বচ্ছ কোনো লাইনে আমরা চাকরি পাই। আজকে সঠিক নিয়মে চাকরি পেয়েছি। আজকে চাকরি পেয়ে সরকারের উদ্দেশ্যে কি বলবেন? আজকে সরকারের উদ্দেশ্যে এবং রাজ্যের জনগণের উদ্দেশ্যে এটাই বলবো, যাতে রাজ্যের জনগণ সরকারের উন্নয়নমূলক কর্মে আরো সহযোগিতা করে।